নমস্কার, গুড ইভিনিং, আদাব। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে। আজকে আমি আজকে বাড়িতেই ছিলাম, বেরাইনি। বিনিকে নিয়ে শান্তনু আজকে গেছে, সাইকেল চালাতে গেছিলো আজকে। ও বাড়িতে কাল কয়েকদিন ওর জ্বর ছিল, শরীরটাও ভালো ছিল না। রাত্রে আমাদের একদমই ঘুম হয়নি। ও তো সারাদিন দিনের বেলা তাও ঘুমিয়ে নিয়েছে। কালকে একটু শরীরটা ঠিক ছিল। আজকে এতটা হাওয়াও দিচ্ছে না, আর তার উপরে রোদটাও বেরিয়েছে, বেশ সুন্দর ওয়েদার। তো আজকে আজকে ও বিনিকে নিয়ে সাইকেল চালাতে বাইরে বেরিয়েছিল। তো সেখানে গিয়ে এবার ওরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। ওখানে ওই সুইমিং পুল আছে, সাঁতার টাতার শেখানো হয়। তো সেখানে গিয়ে আমরা ওই দিকটায় হাঁটতে যাইনি, কিন্তু আজকে হয়তো ওই সাইকেল নিয়ে গেছে, তো যেতে যেতে পৌঁছে গেছে। তো এবার সেখানে গিয়ে বিনি কিছুতেই আসতে চাইছে না। আর ওখানে গিয়ে শান্তনু দেখলো যে ওখানে ওই সুইমিং শেখানো হয় বাচ্চাদের। আমরা কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম অনলাইনে। তো এখানে সাঁতার শেখানোর জন্য আগে থেকে তোমার অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। ওরা তোমাকে 2-3 মাস পর বা যখন ওদের স্লট ফাঁকা হবে আর কি, তখন তোমাদেরকে জানাবে, বাড়িতে মেল করে দেবে বা চিঠি আসবে যে এখন থেকে মানে বাচ্চা শিখতে পারে আর কি। সেটা বেশ সময় সাপেক্ষ। আর আমরা জানতাম যে এটা শুধু অনলাইনে করা যায়, আমি জানতাম, আমরা নয়। তো আজকে শান্তনু ওখানে গিয়ে একটা জায়গা পেয়েছে যেখানে হচ্ছে তোমার অফলাইনে অ্যাপ্লাই করা যাবে। আর অফলাইনে অ্যাপ্লাই করে দিয়ে এবার বাচ্চাটা শিখলো যে এরকম সাঁতার, মানে যেরকম ওদের ডেট দেবে বা বাচ্চার যেরকম সময় হবে। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে তোমার ও প্রত্যেকটা একটা করে ক্লাস করবে, তোমাকে 5 ইউরো করে দিতে হবে। তো সেরকম এবার আমার বাড়ি থেকে এটা কাছেই, মানে বাড়ির একদম পেছন দিকেই। দাঁড়াও তোমাদেরকে দেখাই ঠিক কোন জায়গাটায়। এই দেখো, এই জায়গাটার না ঠিক পেছন দিকটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। আর এই যে ওখানে একটা বাড়ি দেখছো, ওই জায়গাটায় পার্টি টাটি হয়, মানে কেউ বুক করে নিল কারো অ্যানিভার্সারি, জন্মদিন, সে তারপরে পার্টি ফাটি হয়। ওইটার ঠিক পেছন দিকে কোন রাস্তাটা আমি জানি না, শান্তনুকে ফোন করতে হবে। আর এইখানে কুকুরগুলোকে এনে ছেড়ে দেয়, বা ও কুকুরগুলো এসে এরকম দৌড়াতে দৌড়াতে, লোকের অচেনা কুকুর, খুব ভয় লাগে আমার। কুকুর জিনিসটা খুব ভালো, কিন্তু আমার মতে যার কুকুর তারই ভালো। অন্য কারো ক্ষেত্রে মানে তারা একটু হিংস্র হয়ে যেতেই পারে, বা বুঝতে পারবে না। আমি ভয় পেয়ে গেলে বুঝতে পারবে না তারা যে আমি তাদের উপর আক্রমণ করছি না সত্যি ভয় পেয়েছি। যাই হোক, চলো আমি এখন যাই। তো এখানে এসে দেখলাম এটা একটা সুইমিং ক্লাব। ডেলফে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইমিং ক্লাব আছে, তবে এই ক্লাবটা আমার বাড়ির খুবই কাছে। এসে দেখলাম এখানে বাচ্চাদের সুইমিং পুলের সাথে সাথে বড়দের জন্যও কিন্তু সুইমিং পুল আছে। এখানে তোমাকে 80 ইউরো দিয়ে রেজিস্টার করে একটা কার্ড নিতে হবে, যেই কার্ডটা থেকে তুমি 25টা ক্লাস করতে পারবে। এবার তোমার যখন ট্রেনার হবে তখন ট্রেনারকে তুমি তার আলাদা চার্জ দিয়ে তুমি তোমার 25টা ক্লাস করে সুইমিংটা শিখতে পারো। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বিনি তো কিছুতেই আসতে চাইছিল না, তাও ওকে একটু বুঝিয়ে বাজিয়ে আনা হয়েছে। এখন ও সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে। চলো এসো। কি বলছে? তো যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম এখন আবার সেখানেই দাঁড়িয়েছি। জাস্ট আমি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে প্রচুর কাজ আছে অ্যাজ ইউজুয়াল। একটা মানে স্নান টানো হয়নি, মাঝখানেই বেরিয়ে যেতে হলো। তোর অ্যাডমিশন আমরা করিয়ে দিয়েছি এখন, মানে ফর্মটা ফিল আপ করে আমি জমা দিয়ে দিয়েছি। আর ওয়েটিং লিস্টে ওকে এখন রাখা হয়েছে। এখন ওয়েটিং লিস্ট থেকে মানে ওরা বলেছে 18 মাস সময় লাগবে যখন ওদের স্লট ফাঁকা হবে, কিন্তু আশা করা যায় 5-6 মাসের মধ্যে ডেকে নেয় সাধারণত। তো দেখা যাক, আমরা যদি লাকি হই 5-6 মাসের মধ্যেই ডেকে নেবে, আর না হলে আবার সেই অনেক দেরি হবে, এই ব্যাপার। আর আমি কার্ড পেয়ে গেছি, এরকম একটা কার্ড দিয়েছে,
এই কার্ডটা প্রত্যেকবারে পাঞ্চ করে ওখানে সুইমিংয়ের জন্য যেতে হবে। তবে ওর সাথে ও যদি মানে যখন ও টিচার হবে সেটা 8 মাস পর সেটা ওরা আমাদেরকে জানাবে। তাছাড়াও আমরা এখন ওকে নিয়ে গিয়ে সুইমিং করাতে পারি, তার জন্য আমি এই কার্ডটা পাঞ্চ করতে পারি। কিন্তু তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে একজন করে বড় কাউকে ওর সাথে জলে নামতে হবে। এবার বড় কাউকে নামতে হলে তাকে আবার 7.5 বা 8 ইউরো দিয়ে রেজিস্টার করে নামতে হবে। ওরটা ফ্রি, আর যে ওর সাথে নামবে তার জন্য 7 ইউরো করে দিতে হবে। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু